জ্যেষ্ঠ মুরব্বিয়ানি কিরাম, সমসাময়িক যুবক ভাইরা, স্নেহের কুশিকাচারা, পর্দার অভ্যন্তর আলোচনা সুবর্ণতা শিক্ষিতা, গুণান্বিতা, সম্মানিতা, সরল মনা, দুয়ার খনি আমার মহিলা মা এবং বোনেরা, আলোচনার ইন্ট্রোডাকশনে আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ, হৃদয় নিংড়ানো, প্রাণ খোলা, উজাড় করা দুয়ার জন্য এট ফার্স্ট টেক মাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিল কোরআনুল কারীমের মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক? এই যে কিছুক্ষণ আগে বললাম, বিশ্বনবী এই পৃথিবীতে আসার পরে যেই পৃথিবীটা ছিল অন্ধকারাচ্ছন্ন, একেবারে ঘুরে ধরা, নোংরা, নিকৃষ্ট, পচা একটি সমাজ, পচা একটি যুগ, এই যুগটাকে ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, এরপরে সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি ইত্যাদি নবীজি এসে দূর করেছিলেন। এটা কি নবীজি পানি পড়া দিয়ে দূর করেছিলেন? কথা বলতে হবে। পানি পড়া দিয়ে, ঝাড় ফুঁক দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে, কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আরেকটু জোরে বলেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন আপনাদের কাছে প্রশ্ন, যে নবী এই কোরআন দিয়ে, কোরআনুল কারীম দিয়ে, এই কিছু বলতেছিল না, এখান থেকে একটা আশ্চর্য ব্যাপার। এটা আগে বলতে পারেন না কেন আপনারা? কখন থেকে চাইতেছে, কিছু তো করেন না আপনারা। চুপ করে শোনো, চুপ করে। খিচুড়ি দেওয়া হবে না, কথা বললে খিচুড়ি বন্ধু, আর কথা না বললে 4 প্যাকেট করে দিব। খিচুড়ি আছে না? হ্যাঁ, কথা না বললে কয় প্যাকেট, আর কথা বললে একটাও না। ঠিক আছে তো? হ্যাঁ, চুপ, একেবারে চুপ। বিশ্বনবী যে পৃথিবীর থেকে অন্ধকারাচ্ছন্ন দূর করেছিলেন, রক্তপাত, জেনা, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি, বলুন তো এটা তো আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, ঝাড় ফুঁক দিয়ে, পানি পড়া দিয়ে করেন? বিশ্বনবী যে কোরআন দিয়ে এই পৃথিবীটাকে সাজিয়েছিলেন, এই কোরআন কি সেই কোরআন? এই কোরআন কি সেই নবীজির যুগের ওই কোরআন? এই কোরআনের সাথে মিল আছে না নাই? কথা বলেন, এই কোরআন? আচ্ছা, যদি সেই কোরআন হয়ে থাকে, এই কোরআন, যেই কোরআন দিয়ে নবীজি পৃথিবীটাকে শান্তি করেছিলেন, এই কোরআন আমাদের কাছে আছে না নাই? কথা বলেন। শুধু নাই না, আমাদের কাছে মানে আমাদের আশেপাশে যত মাদ্রাসা আছে, হাজার হাজার এই কোরআন আছে। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে কোরআন আছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে কোরআন আছে। কথা বলেন। প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কোরআন আছে। আমাদের সমাজে বলুন তো খারাপ কাজ আছে না নাই? নবীজি যে কাজগুলো দূর করেছিলেন, জেনা, ব্যভিচার, রক্তপাত, খুন খারাপি, সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, ইফতিজিং, নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আকাম কুকাম আমাদের এই সমাজে আছে না নাই? কথা বলেন। নবীজি যেই কোরআন দিয়া আকাম কুকাম সব দূর করলেন, ভালো করলেন, সেই কোরআন আমাদের কাছে আছে। এরপরেও আমাদের মাঝে আকাম কুকাম দূর হচ্ছে না। কথা বলেন ঠিক না বা ঠিক? দিন যত যাচ্ছে মনে হচ্ছে দেশটা একেবারে নিকৃষ্ট নিকৃষ্ট রাষ্ট্র হিসাবে, নিকৃষ্ট দিন হিসাবে, নিকৃষ্ট বিধি হিসাবে, নিকৃষ্ট যুগ হিসাবে পতিত হচ্ছে। কথা বলেন ঠিক না বা ঠিক? দিন যত যাচ্ছে মনে হচ্ছে রক্তপাত, জেনা, ব্যভিচার, খুন খারাপি ইত্যাদি ইত্যাদি বেড়েই চলছে। কথা বলেন ঠিক না ঠিক? কেন বেড়ে চলছে? এদেশে তো ভালো মানুষের অভাব নাই, প্রতিনিয়ত ভালো মানুষের সংখ্যা বাড়ছে। এই দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে। আগে এত মাদ্রাসা ছিল না, এখন ঘন ঘন মাদ্রাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, প্রত্যেকটা বছর কওমি মাদ্রাসা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ দাওরা পাস আলেম বের হচ্ছে। আলিয়া মাদ্রাসা থেকে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কামিল পাস বের হচ্ছে। এরপরে প্রত্যেকটা রাত্রিতে এইরকম হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে। শুধু তাই নয়, প্রতি বছর ঢাকার টঙ্গী ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হচ্ছে
কোরআনের শপথ নিচ্ছে, ইসলামের শপথ নিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে যত দিন যাচ্ছে ভালো মানুষের সংখ্যা তত বাড়ছে না কমছে? কথা বলেন। এরপরে আমার দেশের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, এরপরে বিডিআর, এরপরে সেনাবাহিনী, চিতা কোবরা ইত্যাদি ইত্যাদিও সংখ্যা বাড়ছে। এরপরেও আমাদের সমাজে দুর্নীতির অভাব নাই। কথা বলেন। কুসংস্কার, এরপরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ইত্যাদি মনে হয় যেন বেড়ে কেন বেড়ে চলছে। তার মানে ডাক্তার ভালো, চিকিৎসাও ভালো দিচ্ছে, দামি কোম্পানির ওষুধ প্রেসক্রিপশন করছে, ওষুধ খেয়েছে রোগী, কিন্তু ওষুধ ভালো মানে রোগী ভালো হয় নাই। বোঝা গেল এই ট্রিটমেন্টের ভিতরে যদিও চেষ্টা করেছে ভালো করার, কিন্তু ট্রিটমেন্টের ভিতরে কোথাও না কোথাও ভুল আছে। কথা বলেন, কথা বলেন। এত কিছু ভালো হওয়ার পরেও ভালো মানুষ, আল্লাহর কোরআন হাদিস, মাদ্রাসা, মসজিদ, এরপরে হাজার হাজার কওমি আলেম, হাজার হাজার আলিয়া আলেম, এরপরে বিশ্ব ইজতেমা, প্রত্যেক দিন সভা, সেমিনার, মাহফিল ইত্যাদি ইত্যাদি হওয়ার পরেও আমাদের সমাজ থেকে দুর্নীতি মুক্ত হয় নাই। তার মানে কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ আছে না নাই? কথা বলেন, কথা বলেন। গ্যাপ আছে না নাই? গ্যাপ আছে। তার কারণ যেই জায়গায় আসলে আমরা শান্তি করি, শান্তি চাই, শান্তি শান্তি নিরাপত্তার শান্তি কথা বলতে বলতে যেন আমাদের মুখ দিয়ে ফেনা উঠে গেছে, কিন্তু শান্তি আমরা এখনো পাই। শান্তি নামক সোনার হরিণটা আমরা যত দূর যাচ্ছি স্পিড বেগে 1000 মাইল আমাদের চাইতে স্পিড বেগে শান্তি দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কেন দূরে সরে যাবে না? শান্তি আমরা পাচ্ছি না কেন? তার কারণ যেই জায়গায় শান্তি আছে আমরা এখনো সেই জায়গায় যেতে পারি। কথা কি বুঝেছেন? যে জায়গায় শান্তি আর নিরাপত্তা আছে আমরা এখনো সেই জায়গায় যেতে পারি নাই। ফর এক্সাম্পল আমার ভাইরা, আমার চাচারা, খুব মনোযোগ, অল্প সময় কথা হবে। ধরুন এত খারাপ এলাকার ছেলেমেয়েরা, কেউ যদি চাউল কিনতে যায়, খুব মনোযোগ দেন, কেউ যদি চাউল কিনতে যায় তাকে যেতে হবে চাউলের দোকানে। কেউ যদি মোটরসাইকেলের পেট্রোল কিনতে যায় বলুন তো তাকে যেতে হবে তেল পাম্পে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি ঔষধ কিনতে যায়, সর্দি জ্বর ইত্যাদি ইত্যাদি ওষুধ যদি কিনতে যায় তাকে যেতে হবে ফার্মেসিতে, ঔষধের দোকানে যেতে হবে। কেউ যদি বিচার পেতে চায় তাকে যেতে হবে আদালতে। কেউ যদি শিক্ষা নিতে চায় তাকে যেতে হবে শিক্ষা অঙ্গনে। কথা বলেন। উল্টায় কেউ যদি আমার ভাইরা এমনি ভাবে, কেউ যদি উল্টায়া চাউলের দোকানে গিয়া যদি বলে আমাকে 5 লিটার পেট্রোল দাও, আমার গাড়ির তেল ফুরে গেছে, বলুন তো চাউলওয়ালা কি তেল দিতে পারবে? ঔষধের দোকানে গিয়া যদি বলে আমাকে 5 কেজি চাউল দেন, 5 কেজি চাউল ঔষধের দোকান দিতে পারবে? পারবে না। এরপরে কেউ যদি আদালতে গিয়া যদি বলে আমাকে 5টা 1 পাতা হিস্টাসিন দেন, নাপার ট্যাবলেট দেন, জ্বরের ট্যাবলেট দেন, তার মানে বোঝা গেল ওই আদালত থেকে ঔষধ পাওয়া যাবে না। এইরকম যদি কেউ করে তাকে কেউ সুস্থ মানুষ বলবে না, সবাই তাকে বলবে এই লোকটা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে বোঝা গেল চাউল কিনতে হলে চাউলের দোকানে যেতে হবে, ঔষধ কিনতে হলে ঔষধের দোকানেই, পেট্রোল কিনতে হলে পেট্রোল পাম্পে যেতে হবে। এরপরে আপনি যদি বিচার পেতে চান আপনাকে আদালতে যেতে হবে। এরপরে আপনি যদি শিক্ষা দিতে চান অবশ্যই অবশ্যই মাস্ট বি 100% আপনাকে বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজ শিক্ষাঙ্গনে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা যেরকম সত্য তেমনি ভাবে শান্তির মালিক শান্তি আর শান্তি নিরাপত্তা করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে, কিন্তু আমরা শান্তি পাই না। তার কারণ শান্তির মালিক একজন আছে, আমার আল্লাহ, যিনি শান্তি দিতে পারেন। তার কাছে ধর্ণা দেওয়ার আর দরকার আছে না না?
জোরে বলেন শান্তির মালিক কে? আল্লাহ পাক বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ, ও শান্তি প্রিয় মানুষ, ও শান্তিকামী মানুষেরা শুনে নাও, ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি শান্তি আর নিরাপত্তা পেতে চাও, সন্তানকে কলেজে পাঠায়া, ছেলেকে কলেজে পাঠায়া নির্বিঘ্নে নিরাপদে তুমি যদি একটু ঘুমাতে চাও, কন্যা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়া তুমি যদি একটু আরামে নিশ্চিন্তে যদি একটু ঘুমাতে চাও, সারাদিন দোকানদারি করেছো, টাকা পয়সা ইনকাম করেছো, রাত্রিবেলায় এই টাকাগুলো তুমি যদি নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপদে বাড়িতে আনতে চাও, বলুন তো শান্তির মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষেরা, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মেনে নাও। এই পৃথিবীতে তোমরা এমন মানুষ হবে, তোমরা শান্তি তো পাবেই, নিরাপত্তা তো পাবেই। এই শান্তি আর নিরাপত্তা পাওয়ার জন্য তোমাদের কোনো টেনশন হবে না, তোমাদের কোনো চিন্তাও হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, কেন মানো না কোরআন, ও গভীরে খিরে মুসলমান। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পোড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডেকেছো তাই ড্যাডি বলে, আছে না নাই? এই মডার্ন যুগের ছেলে মেয়েরা ড্যাডি বলার মেয়েরা আছে না নাই? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে বলেছো তাই ড্যাডি বলে, সরি সরি বললে তোমার কবরেতে পাবে না স্যার। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পোড়া মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি। কথা বলেন, কথা বলেন। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগে আর, হিন্দি ফিল্মের ডায়লগে আর কবরেতে পাবে না স্যার। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পোড়া মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল শান্তি আর নিরাপত্তা যদি আপনি পেতে চান, ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়া নিরাপদে যদি একটু ঘুমাতে চান, নির্বিঘ্নে টেনশন ছাড়া যদি একটু শুয়ে থাকতে চান, সারাদিন দোকানদারি করেছেন, টাকা পয়সা নিরাপদে যদি বাড়িতে আনতে চান, তাহলে আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া, কোরআনের আইন মানা ছাড়া, কোরআন মেনে নেওয়া ছাড়া এই পৃথিবীতে আর কোনো বিকল্প রাস্তা একমাত্র শুধুমাত্র এই কোরআনে দিতে পারে মানুষদের শান্তি আর নিরাপত্তা। কোরআন ছাড়া পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে, যত পদ্ধতি আছে, যত রাস্তা আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাব নিরাপত্তার শান্তি পাওয়ার সম্ভাবনা নাই, দিতে পারে না। এই জন্য এবার একটা সুযোগ এসেছে আপনার কাছে। আমরা 52 বছর দেখেছি, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে দেখেছি। 1971 সাল থেকে শুরু করে 52 বছর চলে গেছে। এই বাংলাদেশ মানব রচিত তৈরি করা আইন, মানব রচিত সংবিধান দ্বারা পরিচালিত হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য চুরি বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই। তার কারণ কোরআনের আইন এই বাংলাদেশে নাই। এমন আছে চুরি করে ধরা পড়লে তাকে জেলখানায় ঢুকায়, জেলের ভিতরে গিয়া ও ডাকাত হয়ে বের হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই হচ্ছে বাংলাদেশের আইন। অথচ কোরআনের আইন হচ্ছে ও চুরি করলে হাত কেটে দাও,
জিনা করলে পাথর মেরে নিক্ষেপ করো। অথচ এটা নাই। তার কারণ আমার দেশের যারাই চুরি করলে হাত কেটে দিবে তারাই হচ্ছে বড় চোর। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? কিসের ভয়? আর ভয় নাই। ভয়ের দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আমরা জীবন দিব, রক্ত দিব, আল্লাহর কোরআন ছাড়া আর কিছু মানব না। কারা কারা যে আছেন দুই হাত তুলে দেখান। আমার ভাইরা, আল কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। বন্ধু মুসলমান আমার ভাইরা, বলতেছিলাম শান্তি আর নিরাপত্তা যদি পেতে চান, আল্লাহ পাক বলেছেন ও বান্দারা, মা আতা কুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহ বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আল্লাহ পাক বান্দাদেরকে নসিহত করলেন, জানিয়ে দিলেন, একটা মেসেজ দিলেন, সুসংবাদ দিলেন। ও পৃথিবীর মানুষেরা, শান্তি আর নিরাপত্তা যদি পেতে চাও, আল্লাহ রসুল তোমাদের রসুল, আমার রসুল তোমাদেরকে যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর যার থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা তার থেকে বিরত থাকো। দুইটি জিনিস যদি করতে পারো, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের শান্তি আর নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মেসেজ দিলেন, আল্লাহ কোরআনে যা দিয়েছে সেটা আমাদের ধরতে হবে, কোরআনে যা নিষেধ করেছে সেটা ছাড়তে হবে। যদি শান্তি পেতে চাই, রাজি আছেন? আল্লাহ যেটা অর্ডার করেছেন, যেটা ধরতে বলেছেন সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, ধরতে হবে। আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা আমাকে ছাড়তে হবে। রাজি আছেন না? সবাই রাজি তো? ইনশাআল্লাহ। এইবার আসুন দেখি আল্লাহ পাক কি অর্ডার করেছেন আর কি নিষেধ করেছেন। নেগেটিভ পজিটিভ একটু যাই। বলুন তো, এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এই শরীয়ত কে বলেছে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে? এই অর্ডারটা কার? হ্যাঁ, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে, এই কথাটা কার? শয়তানের। কার? খুব মনোযোগ দিবেন। কিছুক্ষণ আগে বলেছেন আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করব, যেটা করতে বলে সেটা ছাড়বো। ওয়াদা দিয়েছেন আপনারা। এখন আসুন মনোযোগ দেন, সামনের দিকে মনোযোগ দেন, দেখি কি করতে পারেন আপনারা। আল্লাহ বলছেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তুমি কায়েম করো, তৈরি করো, সাপোর্ট করো, সঙ্গে থাকো। কে বলেছেন? আল্লাহ। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছে শয়তান। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে তুমি দূরে থাকো। আমি সরাসরি সুদের কথা বলবো না, কিন্তু বলুন তো, আমরা যারা এখানে আছি অনেকে আমরা সুদের ব্যবসা করি না, ঠিক আছে, কিন্তু এই বাংলাদেশে ইসলামী ব্যাংক সহ দুই একটি ব্যাংক, হাতে গোনা দুই একটি ব্যাংক সহ অধিকাংশ ব্যাংক চলে হলো সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেমে। বলুন তো, আমরা যারা এখানে আছি মন চাইলেও আমরা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা মেনে নিতে পারি না। সরাসরি আমরা সুদের সাথে আমাদের লেনদেন করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? কিছুক্ষণ আগেই তো বলছে হুজুর আমরা ছেড়ে দিব। ছাড়তে পারছেন না? জনতা ব্যাংক যান, সোনালী ব্যাংক যান, যে ব্যাংকে যাবেন সব ব্যাংক কোনো না কোনো ভাবে একটু একটু মাধ্যমে আপনার সুদের সাথে জড়াইয়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলেছেন না না, এটা করা যাবে না। একেবারে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যে জায়গায় আছে তোমরা সেই জায়গায় করো, আর যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তোমরা কায়েম করো। আমি জনতা ব্যাংক, সোনালী ব্যাংকের বিপক্ষে বলছি না, এটা আপনি করতে পারেন, কিন্তু এই বাংলাদেশে শুনুন খুব মনোযোগ। আবার বলবেন যে হুজুর বিরুদ্ধে বলে গেছে। আমি কোনো ব্যাংকের বিরুদ্ধে বলতেছি না। জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ইত্যাদি ইত্যাদি বাংলাদেশে যত ব্যাংক আছে ব্যাংকের কোনো দোষ নাই, ব্যাংকের সিস্টেমের দোষ। যারা ব্যাংকে চালায়, ব্যাংক যারা চালায়, সিস্টেম তৈরি করেছেন তাদের দোষ, ওই ব্যাংক দোষ নাই। yani ইসলামী ব্যাংকে যদি সুদের কারবারি করে এটা কি ইসলামী ব্যাংকের দোষ না যারা সিস্টেম চালু করবে তাদের দোষ?
তার মানে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, আল্লাহর কোরআন দিয়ে এই দেশ যতদিন চলবে না, ততদিন আপনি এই ব্যাংকগুলোর থেকে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দূর করতে পারবেন না। যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সোনালী ব্যাংক ঠিকই থাকবে, জনতা ব্যাংক ঠিকই থাকবে, অগ্রণী ব্যাংক ইত্যাদি ইত্যাদি সুদভিত্তিক যে ব্যাংকগুলো আছে সব ঠিক থাকবে, কিন্তু চালু হবে শরিয়া ভিত্তিক, যাকাত ভিত্তিক সিস্টেম। সুবহানাল্লাহ। এটাই তো আমরা চাই। আমরা ব্যাংকে লেনদেন করব, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে আমরা লেনদেন করতে চাই। আগামীর বাংলাদেশ আপনাদের একটা সুযোগ এসেছে, কোরআনের পক্ষে থাকেন। আমরা দল মত নির্বিশেষে যে যে দল করি না কেন, যে আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সর্বনয়, ফুরফুরা, আটরশি, খেলাফতে মজলিস, এরপরে হলো ইনাদপুরি, দেওয়ানবাগি ইত্যাদি ইত্যাদি, যে যে দলই করি না কেন, সর্বশেষ দল মত নির্বিশেষে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা শেষবারের মতো একটু দেখতে চাই। কথা বলেন, কথা বলেন। যে দলই যাক, দল কে যাবে সেটা অন্য ব্যাপার, ভোটের মাধ্যমে, কিন্তু যে দলই যাক আমরা চাইবো আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা করুন। সেটা আওয়ামী লীগ যাক, জামাত যাক, বিএনপি যাক, আর যে দলই যাক না কেন, কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ আছে একটাই, দলে ক্ষমতায় যাওয়ার পরেই কোরআনের বিরুদ্ধে কথা বলো, শরীয়ত বিরোধী কথা, ফতোয়া নিষিদ্ধ, ওলামায়ে কিরামের বিরুদ্ধে স্লোগান, এটা যেন না। আমরা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক। বন্ধু মুসলমান আমার ভাইরা, তার মানে আল্লাহ পাক যে কথাটি বলেছেন, আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদের যা দিবে তোমরা সেটা গ্রহণ করো, ওয়ামানাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যেটা করতে নিষেধ করে তোমরা সেটার থেকে বিরত থাকো। যদি থাকতে পারো তাহলেই তোমাদের কপাল খুলে যাবে, তোমাদের নসিব ভালো হবে, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আর যদি হাজারো কষ্ট আসবে, হাজারো বাধা আসবে, এই বাধাকে তোমরা যদি উপেক্ষা না করে, তোমরা যদি আল্লাহ রসুলের দিকে, আল্লাহর দিকে, কোরআনের দিকে আসতে না পারো, তোমাদের কপাল পুড়ে যাবে, তোমরা হয়ে যাবে জাহান্নামী। ছোট্ট দুটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত বেলাল, আফ্রিকার কালো বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ যখন করলেন, বলুন তো আমার ভাইরা, আমি বেলালের কাহিনী বলার জন্য এখানে আসি নাই, শুধু একটু টাচ দিয়ে যাই। টাচ হলো এটাই, বেলালের উপর দিয়ে বলুন তো নির্যাতন নিপীড়ন গিয়েছে কি যায় নাই? কথা বলেন। এমন নির্যাতন গেছে হযরত বেলালের। আমি যদি একটু সবগুলো নির্যাতনের কথা যদি একটু একটু করে বলা শুরু করি, এখানে এমন কোনো মানুষ নাই যার চোখে পানি এসে যাবে না। এমন নির্যাতন সহ্য করেছেন বেলাল। উত্তপ্ত বালুর ভিতরে, গরম বালির ভিতরে হযরত বেলালকে শুয়ে দিয়েছে। যে বালুর ভিতরে হাঁটা চলা করা সহ্য হয় না, উত্তপ্ত বালুর ভিতরে পা রাখা যায় না। সামান্য আমাদের এই চিকচিকি চিকন বালু আর মরুভূমির বালু, ওই সময় বিশ্বনবীর জামানায় এখনো যারা হজে গেছেন, কি অবস্থা সেই মরুভূমির ভিতরে হযরত বেলালকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দিয়েছেন। শুধু শোয়া দেন নাই, এরপরে বড় বড় পাথর দিয়ে তার শরীরে চাপা দিয়েছে। হযরত বেলাল এরপরেও উলুহিয়াত, রুবুবিয়াত, তাওহীদ হযরত বেলাল ছাড়ে নাই। আল্লাহর আদেশ অমান্য করে নাই। কালেমা একবার পড়েছে, কালেমাকে আর ছেড়ে দেয় নাই, নবী দল ছেড়ে দেয় নাই। কষ্ট, হাজারো কষ্ট যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ছাড়ব না।
আমার ভাই রে, হযরতে বেলাল এত কষ্ট নির্যাতন সহ্য করেছেন বলেই, সহ্য করার পরেও বেলাল ইসলাম ছাড়ে নাই বলেই আল্লাহ পাক হযরত বেলালের কপাল খুলে দিয়েছেন। আল্লাহ পাক বেলালের নামটা জান্নাতের লিস্টিতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে বেলালকে কি মর্যাদা দিলেন। আমার নবী যখন মেরাজে গেছে, আমার নবী মেরাজ থেকে ঘুরে এসে বলে, ও বেলাল তুমি কি আমল করো, তুমি কি ইবাদত করো, বন্দি করো, আল্লাহ পাক তোমার এই আমলে এত খুশি হয়েছেন, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজের শব্দ পেয়েছি। আল্লাহু আকবার। আফ্রিকার কালো বেলাল ইসলামটাকে কেমন ভাবে ধরে রেখেছিলেন, কেমন নিয়েছিলেন। এত কষ্ট নির্যাতন সহ্য করতে না পেরেও, এত কষ্ট এর পরেও ইসলাম ছাড়ে নাই, আল্লাহ তাআলার তাওহীদ উলুহিয়্যাত রুবুবিয়্যাত ছাড়ে নাই, বাতিলকে মেনে নেয় নাই, বাতিলের পক্ষে সাপোর্ট করে নাই, হকের পথে ছিলেন বলেই আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। জান্নাতের ভিতরে রাসূল গিয়া বেলালের পায়ের আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবী যে জান্নাতে যাবেন কিতাবের ভিতরে পাওয়া যায়, কেউ কেউ বলেছেন বেলাল বিশ্ব নবী যে জান্নাতের উট অথবা ঘোড়ার উপরে চড়ে থাকবেন, ওই ঘোড়ার রাখাল হবে হযরতে বেলাল। সাধারণ একজন আফ্রিকার কালো বেলাল ইসলাম এমন ভাবে মেনে নিয়েছিলেন, এত নির্যাতন সহ্য করেছেন বলেই, ইসলাম থেকে দূরে সরে যায়নি বলেই আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। নাম্বার 1, বেলালের কপাল খুলে গেছে। এইবার আসুন 2 নাম্বার উদাহরণ, খুব মনোযোগ দিবেন। 2 নাম্বার উদাহরণ, পক্ষান্তরে বেলালের এগেনস্টে বেলাল এক পর্যায়ে, পক্ষান্তরে হযরত আবু তালেব বিশ্ব নবীর আপন চাচা, হযরত আবু তালেব আমার নবীজি এতটাই ভালোবেসেছিলেন, বিশ্ব নবীর আপন চাচা হয়। আপন চাচা আমার নবীজির যখন মা ইন্তেকাল করেছেন, নবীজি আমার এতিম হয়ে গেলেন। বিশ্ব নবী জন্মের আগে বাবা হারা হয়েছিলেন, বাবা ইন্তেকাল করলেন। আমার নবীজি জন্ম নেওয়ার পরে 5 থেকে 6 বছরের মধ্যেই মা অন্ধকার কবরে চলে গেলেন, অর্থাৎ মাও নাই বাপও নাই। আমার নবীজি একাকী হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। আমার নবীজির কেউ ছিল না। হযরত আবু তালেব, ইতিহাস খুঁজে দেখেছি, আবু তালেব বিশ্ব নবীর মা, বিশ্ব নবীর বাবা হিসাবে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমার নবীর কোন কর্মসূচিতে বাধা দেন নাই। নবীর জায়গা ছিল না, জমি ছিল না, কিছুই ছিল না। আবু তালেব জায়গা দিলেন, জমি দিলেন। আবু তালেব বিশ্ব নবীকে ব্যবসা শিখালেন, সব কিছু করলেন, এত ভালোবাসলেন। নবীজির বিরুদ্ধে কেউ যদি দাঁড়িয়ে গেছে, তার বিরুদ্ধে আবু তালেব দাঁড়িয়ে গেছে, অর্থাৎ বিশ্ব নবীকে এতটাই ভালোবেসেছিলেন। কিতাবের ভিতরে দেখেছি আমার নবীকে এতটাই ভালোবেসেছিলেন, রক্ত ছাড়া মানুষ যেরকম বাঁচে না, এই হাড়, হৃদয়ের ভিতরে যে একটা হার্ট আছে, হৃদয় আছে, এই হার্ট ছাড়া যেরকম মানুষ বাঁচে না, আবু তালেব বিশ্ব নবীর হার্ট হিসাবে ও রক্ত হিসাবে ব্যবহৃত হয়েছিলেন। কিন্তু দেখেন, এত ভালোবাসা দেওয়ার পরে, জায়গা জমি দেওয়ার পরেই, ব্যবসা শিখালেন, এত কিছু করার পরেও আবু তালেব মারা যাওয়ার সময়, মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা, আবু তালেব শুধু এটা মেনে নিতে পারে নাই, রেজাল্ট কি? আবু তালেব হয়ে গেলেন জাহান্নামী। নাউজুবিল্লাহ। আপনি হিসাব করছেন? হিসাব করেছেন আপনি? অনেকে বলে আমরা হুজুর আই লাভ ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলের আশিক প্রেমিক, এই সেই এটা ওটা।
12 রবিউল আউয়াল আসলে সিন্নির অভাব নাই, মিলাদ পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সিন্নি করে মিলাদের কোনো অভাব নাই। রসুলকে ভালোবাসার অভাব নাই। আবু তালেবের চাইতে আপনি বেশি ভালোবাসেন না। রসুলকে জায়গা দিলেন, জমি দিলেন, ব্যবসা শিখালেন, রসুলের কেউ ছিল না। আবু তালেব এক বসে দাঁড়িয়ে গেছেন, রসুলের কোনো কর্মসূচিতে বাধা দেন নাই, কিন্তু শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বভৌমত্বের মালিক আল্লাহ, আল্লাহর কোরআনের বিধানগুলো আবু তালেব মরণের সময় মেনে নিতে পারে নাই। আল্লাহ যে এক এটা মেনে নিতে পারে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, রসুল যে মুহাম্মদ আল্লাহ রসুল, এটা মেনে নিতে পারেন নাই। রসুলকে এত ভালোবাসার পরেও আবু তালেবের রেজাল্ট হচ্ছে আবু তালেব জাহান্নাম। হ্যাঁ, সে হিসাব করে দেখেন রসুলকে কত ভালোবাসেন, মাদ্রাসা মসজিদে কত টাকা দেন, এই করেন সেই করেন, নামাজ পড়েন, এটা করেন ওটা করেন, সব কিছু আপনি করেন, কিন্তু আল্লাহর কোরআন আপনি মানতে পারলেন না, আল্লাহর বিধান আপনি মানতে পারলেন না। বলুন তো এখন হিসাব করে দেখুন, আপনি আবু তালেবের চাইতে কি বেশি মহব্বত রসুলকে বেশি করেছেন? আবু তালেব এত মহব্বত করার পরেও যদি জাহান্নামী হয়, তাহলে আমি আপনার যে অবস্থা ক্যালকুলেশন করে দেখুন, যতটুকু ইবাদত বন্দেগী রসুলের ভালোবাসা প্রেম প্রীতি এতটুকু করার পরেও আমরা আসলে জাহান্নামী না জান্নাতি? কথাই একটাই, বেশি কথা বলবো না, প্রধান বক্তা আসবে এখন, আমার শেষ। আবু তালেব জান্নাতি না জাহান্নামী বলেন? আমরা কি? তার মানে বোঝা গেল আপনি যত নামাজ পড়েন, যত রোজা করেন, এরপরে আপনি রসুলকে যত ভালোবাসেন, যত দান সদকা করেন, এটা কোনো বিষয় না। যেটা বিষয় হলো আল্লাহর কোরআন যেটা আপনাকে মেনে নিতে বলেছে আপনি সেটা গ্রহণ করেছেন কিনা, আর আল্লাহর কোরআন যেটা আপনাকে ছাড়তে বলেছেন সেটা আপনি ছাড়ছেন কিনা। এটাই হচ্ছে ইমানের 1 নম্বর দাবি। কোরআনের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন, আপনি মুরতাদ, আপনি কাফের। ঠিক। অথচ কোরআনের অসংখ্য আইন আমরা অমান্য করি, লঙ্ঘন করি, এদিকে আবার নামাজও পড়ি। ওই যে আগে বলেছিলাম সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এমন আছে, প্রতি বছর হজ করে আসে, এরপরেও সুদের সাথে টাকা লাগানো আছে না নেই? হ্যাঁ, এমন মুরব্বী আছে মসজিদে গিয়ে রব্বানা সালামনা আনফুসানা, এদিক থেকে বিটির কোনো পর্দা নাই, স্ত্রী কোনো পর্দা নাই, বেটার বউর কোনো পর্দা নাই, বেটার বউ স্ত্রী সেজে গুজে মার্কেটে যায়, ওদিকে ওই মুরব্বী এসে রব্বানা সালামনা আনফুসানা বলে, আল্লাহ বলে মুরব্বী আমি তোমার দোয়া কবুল করলাম না। দাড়ি রাখা সুন্নাত, আপনি রাখছেন দাড়ি, এই যে আমরা টুপি পরেছি, টুপি পরা সুন্নাত, আমরা সুন্নাত আদায় করেছি, জুব্বা পরা সুন্নাত। আমার চাচা মিয়া সভাপতি সাহেব জুব্বা পাঞ্জাবি পরে রুমাল নিয়েছেন, এটা হলো একটা সুন্নাত। আর মেয়েকে পর্দা রাখা হলো ফরজ, স্ত্রীকে পর্দা রাখা কি ফরজ, বেটার বউকে পর্দা রাখা হলো ফরজ। কিন্তু আমি কিন্তু এই সুন্নাতের অবজ্ঞা করতেছি না। আপনি যদি এই একটা ফরজ লঙ্ঘন করেন, কোটি কোটি সুন্নাত আদায় করেন, একটা ফরজের সমান হবে না। কিন্তু তাই বলেন না দাড়ি রাখা রাখবেন না, তা নয়। আপনি যখন ফরজ আদায় করবেন, তার মানে বোঝা গেল আল্লাহর আপনি শ্রেষ্ঠ বান্দা। শ্রেষ্ঠ বান্দা যদি আপনি হন, অবশ্যই আপনি আল্লাহ নবীকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসলে আপনাকে মুখে দাড়ি রাখবেন, মাথায় টুপি দিবেন, আপনি হলো পাঞ্জাবি জুব্বা সব কিছু পরবেন, কিন্তু সুন্নত আদায় করে ফরজ গায়েব করা যাবে না। আপনি যদি প্রকৃত ইমানদার হন, কোরআনের দাবি হচ্ছে আপনাকে ফরজও আদায় করতে হবে, সুন্নতও আদায় করতে হবে, নফলও আদায় করতে হবে, পর্দাও রাখতে হবে, জুব্বাও পড়তে হবে, দাড়িও রাখতে হবে, মাথায় টুপিও পড়তে হবে। তারপরেই হচ্ছে আপনি প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান। জোরে জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না,
ওরে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না, তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। লা ইলাহা চক্ষু দিলা দেখার জন্য, কানে দিলা শোনার জন্য, চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, কাজ করতে হাত দিলা, চলতে ফিরতে পা দিলা, মুখ দিলা খাইতে খানা রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না। লা ইলাহা সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা, সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা, আরো দিলা নরম বিছানা রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না, তুমি ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন বাঁচে না। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি যে আলোচনার আয়াতটা বলেছিলাম সূরা হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রসুল তোমাদের যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করো সেটা নিষেধ করো। তার মানে আল্লাহর যেটা অর্ডার, আল্লাহর কোরআন যেটা আমাদের ধরতে বলেছেন সেটাকে ধরতে হবে, যেটাকে ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। আসুন আমরা শান্তি আর নিরাপত্তা আর মুক্তি যদি পেতে চাই, আল্লাহর আইনের কাছে আসা ছাড়া, আল্লাহর বিধানের কাছে, কোরআনের কাছে, ইসলামের কাছে, শরীয়তের কাছে আসা ছাড়া বিকল্প কোনো আর রাস্তা নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে দল মত নির্বিশেষে এক কোরআন, এক রসুল, এক আল্লাহ, সবার জন্য যে ইসলাম, আমার জন্য আপনার জন্য সবার জন্য একই ইসলাম, আল্লাহ যেন সবাইকে ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি